আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়াশোনা করব 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইটি নিয়ে। বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে চলো তাহলে দেখে নেই। প্রথম অধ্যায়টি হলো আমাদের গাণিতিক অনুসন্ধান। এই অভিজ্ঞতায় শিখতে পারবো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপসমূহ, প্যাটার্ন, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি। গাণিতিক অনুসন্ধান। আগের শ্রেণীগুলোতে তোমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই কিছু মজার তথ্য জেনে এসেছো, কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখব না। আজ শিখব সংখ্যা নিয়ে কিভাবে অনুসন্ধান করতে হয়। আগের শ্রেণীতে তথ্য ও উপাত্তের অভিজ্ঞতাটিতে বিভিন্ন বিষয়ের উপর সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলে, মনে আছে? আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন। গণিতজ্ঞ ও গবেষকগণের মতো দেখো তো, চেষ্টা করে ব্যাপারটি আনন্দের নাকি নীরস? তোমাদের কি মনে হয়? তাহলে চলো আমরা কোনো একটি সমস্যা গণিতজ্ঞ গবেষকগণের মতো পরীক্ষা করে দেখি। আজকে যে সমস্যাটি দেখব সেটি পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের প্রিয় একটি সমস্যা এবং সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার অনুক্রমের সম্পর্ক আছে। সম্পর্কটি বা সম্পর্কগুলো কি, ঘাটাঘাটি শেষ করে তোমরা বলবে। আরও বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো করতে পারেনি। পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি দেখে অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়েছ, কত কিছু শিখেছ। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক। তার একটু আগে মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি। একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা খেয়াল করেছো কখনো? ওকে, ক্রমিক সংখ্যার অনুক্রমটা কি? একের পর এক ধারাবাহিকভাবে আসা সংখ্যাগুলোকেই ক্রমিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3 ডট ডট ডট। তার মানে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এইভাবে ক্রমান্বয়ে একের পর এক যদি সংখ্যাগুলো আসতে থাকে তাহলে আমরা সেগুলোকে বলতে পারি ক্রমিক সংখ্যার অনুক্রম। অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে থাকে, যেমন 10, 9, 8, 7, এরপর 6, 5, এভাবে একের পর একই ধারাবাহিকভাবে সংখ্যাগুলো কি আসতে থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? ক্রমিক সংখ্যার অনুক্রম। ইংরেজিতে বলে একে কাউন্টডাউন। আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রমও আমাদের সামনে আছে। চিন্তা করে দেখো, বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টাতে থাকলে পৃষ্ঠা নম্বর কি বাড়তে থাকে? অবশ্যই। যেমন আমরা এখন 2 নাম্বার পেজে আছি, এরপরে কি 3, এরপরে 4। আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। আশা করি তোমরা ক্রমিক সংখ্যার অনুক্রমেরটি নিয়ে ধারণাটি ক্লিয়ার হয়েছে। আসলে এ আর কিছুই নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসলে যা হয় তাই। অর্থাৎ আমরা এখানে ভগ্নাংশ ব্যবহার করতে পারবো না, পূর্ণ সংখ্যা। এবার মূল সমস্যায় যাওয়া যাক। প্রস্তুত খাতা কলম নিয়ে। ধাপ 1, সমস্যাটির শুরু সংখ্যা দিয়ে। যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও। তার মানে ক্রম অনুসারে আমাদের সাজাতে হবে, যেমন 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এইভাবে বসাতে হবে। এরকম 4টি সংখ্যা আমরা নিতে পারবো। ওকে, এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যে কোনো 4টি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা নিচের 4টি সংখ্যা নিলাম। যেমন ওনারা নিয়েছেন 4, 5, 6, 7 এবং মাঝখানে কিছু গ্যাপ রাখতে হবে। ধাপ 2, এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো।
সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও। অর্থাৎ 4, 5, 6, 7 এই অর্ডারটাকে আমাদের মেনটেন করতে হবে এবং এই সংখ্যাগুলোর মাঝখানে আমরা যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাতে পারবো নিজেদের মন মতো। এখন বলা হয়েছে অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। তার মানে আমরা এখানে ক্রমানুসারে সংখ্যাগুলো লেখার পর যোগ বা বিয়োগ চিহ্নগুলো কতভাবে বসাতে পারি সেইটার একটা গেস করতে বলা হয়েছে। ওকে, পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। যেহেতু আমাদেরকে অনুমান করতে বলা হয়েছে তাহলে আমরা ধরে নেই যে আমরা 8 ভাবে বসাতে পারবো যোগ বা বিয়োগ। ওকে, এবার যোগ অথবা বিয়োগ যত রকম করে বসানো যায় সব রকম বসাও। মাথায় যা এসেছে সব বসিয়েছ, সবকটি প্লাস এবং সবকটি মাইনাস এমন করে বসিয়ে দেখেছো। চলো তাহলে আমরা একটা প্রবলেম দেখি। ওকে, তাহলে আমরা 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা ধরে নেই 3, 4, 5, 6। এখন সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসিয়ে পাই। প্রথমেই আমরা 4টি সংখ্যায় যোগ করে পাই। তাহলে 4টি সংখ্যায় যোগ করলে আমাদের ফলাফল আসছে 18। এরপর 3টি সংখ্যা যোগ করবো আর একটি বিয়োগ করব। তাহলে এইভাবে আমি মোট 3টি সংখ্যাকে যদি যোগ করি আর একটিকে বিয়োগ করি, এইভাবে আমি সাজাতে পারতেছি মোট 4বার এই কাজটি করতে পারবো। তারপর 2টি যোগ 2টি বিয়োগ করে পাই। এখন 2টা সংখ্যা বিয়োগ করব আর বাকি 2টা সংখ্যা যোগ করব। তাহলে এইভাবে যদি আমি করি টোটাল 6 ভাবে এই কাজটি করতে পারি। এরপর 3টা বিয়োগ আর হচ্ছে একটি যোগ করে পাই। এখন আমরা 3টাই বিয়োগ করব আর একটা যোগ করব। এই অর্ডারে আমরা হচ্ছে 4বার এই কাজটি করতে পারি। এরপর 4টি সংখ্যায় বিয়োগ করে পাই। 4টাই বিয়োগ করলে তাহলে এরপর আমাদের কি বলা হয়েছে, এরপরের কাজ হলো সবকটির ফলাফল বের করা। মানে আমরা এই যে সবগুলো সংখ্যা যোগ সবগুলো সংখ্যা বিয়োগ 3টি যোগ একটি বিয়োগ করে যে ফলাফলগুলো পাচ্ছি সেগুলো বের করতে বলা হয়েছে। এরপর যোগ বিয়োগ করে ঝটফট ফলাফলগুলো বের করে নাও। তো ডান এটা আমাদের। এরপর বলা হয়েছে অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে এবং ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফলগুলো থেকে যে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 18 আর সর্বনিম্ন যে মানটা হচ্ছে -18। আর ফলাফলগুলোকে ছোট থেকে বড় যদি সাজাই তাহলে -18, -12, -10 ডট ডট এইভাবে আমাদের 18 পর্যন্ত। তাহলে এদের মাঝখানে যদি ভালোভাবে লক্ষ্য করি আমাদের ফলাফলগুলো, তাহলে দেখতে পাই যে একই সংখ্যা কিন্তু আমাদের রিপিট হচ্ছে। যেরকম 18 একবার নেগেটিভভাবে আছে, ঋণাত্মক সংখ্যা আছে, আবার 18 পজিটিভ ধনাত্মক সংখ্যাও আছে। এইভাবে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আমাদের 2বার করে আছে, যেরকম -12, +12, -10, +10। তো এইভাবে কি আমাদের সবগুলো সংখ্যাই একবার পজিটিভ একবার নেগেটিভ ফর্মে আছে। এরপর আমাদের বলা হয়েছে ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করছো। মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে তুমি খাতায় কোথাও টুকে রাখতে পারো। তোমার চিন্তা ভাবনার সুবিধার জন্য নিচের পরীক্ষাটি করো। চলো তাহলে পরীক্ষাটি করা যাক। তোমার বুদ্ধির ধার বাড়ানোর জন্য 4টি প্রশ্ন দেওয়া হলো। আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। তোমার মাথায় আরও প্রশ্ন এলে নিচে এবং পরের পৃষ্ঠায় লিখতে পারো। ওকে, তাহলে ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে, বা কোনো ফলাফল কি শূন্য হতে পারে, বা কোনো ফলাফলের কি পুনরাবৃত্তি হতে পারে, বা যোগ অথবা বিয়োগ চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে। ওকে, তাহলে ফলাফলগুলোকে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে তাদের মধ্যে কি পার্থক্য একই থাকবে? অবশ্যই না। আমরা আমাদের ফলাফলগুলো যদি আরেকবার দেখি একদম শুরু থেকে, তাহলে দেখব যে আমাদের পার্থক্যগুলো কিন্তু সেম না।
যেমন এখানে আমরা ছোট থেকে বড় সাজিয়েছিলাম, তাহলে দেখতে পাই যে 18 আর 12 ডিফারেন্স হচ্ছে 6, আবার 12 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 2, আবার 10 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 2। এইভাবে কিন্তু সবগুলার ডিফারেন্স আমাদের সমান হচ্ছে না। তাহলে কোনো ফলাফল কি শূন্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই শূন্য হতে পারে। আমাদের দুটি সংখ্যা যখন যোগ আর দুটি বিয়োগ করেছিলাম তখন আমরা দুইবার শূন্য পেয়েছিলাম। এরপর কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে? হ্যাঁ, অবশ্যই পুনরাবৃত্তি হতে পারে। যেরকম প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আমাদের দুইবার করে আছে, একবার পজিটিভ একবার নেগেটিভ ফর্মে। এরপর যোগ অথবা বিয়োগ চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে? হ্যাঁ, যখন আমরা সবগুলো যোগ করছি তখন আমাদের ফলাফল হচ্ছে 18, আবার যখন 3টি যোগ 1টি বিয়োগ করছি তখন আমাদের ফলাফল 12, আবার যখন 2টি যোগ করছি তখন ফলাফল 4, আবার যখন 4টাই বিয়োগ করছি তখন আমাদের ফলাফল -18। তার মানে যোগ বা বিয়োগের উপর ভ্যারি করে আমাদের ফলাফলগুলো কি চেঞ্জ হচ্ছে ক্রমান্বয়ে। এরপর 4টি ক্রমিক সংখ্যাকে মোট 16 ভাবে সাজানো যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি 4টা ক্রমিক সংখ্যাকে আমরা মোট কতভাবে সাজিয়ে লিখতে পারতেছি, যোগ বা বিয়োগ দিয়ে মোট 16 ভাবে এখানে করতে পারছি। অর্থাৎ আমাদের সংখ্যাটি যদি হয় 4, তাহলে আমরা টোটাল সাজাতে পারবো, আমি যদি 16 না বলে 2 টু দি পাওয়ার 4 বা 16 উপায়। অর্থাৎ যদি আমাদের সংখ্যা হয় 3, তাহলে আমরা মোট সাজাতে পারবো 2 টু দি পাওয়ার 3 বা 8 উপায়। আচ্ছা, আমাদের ফলাফলগুলো যদি আমরা আরেকটু খেয়াল করি, আমাদের সবকটি ফলাফলই কিন্তু জোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 4টি ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা কি একটি জোড় সংখ্যা। ফলাফলগুলোতে কি শূন্য থাকতে পারে একাধিকবার। ফলাফলগুলোতে প্রত্যেকটি মানই একবার ধনাত্মক ও আরেকবার ঋণাত্মক আকারে আছে। ওকে শিক্ষার্থীগণ, আজকে আমাদের সেশনটি এখানেই শেষ হচ্ছে।